ভারতীয় শেয়ার বাজারে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি স্টক যেমন টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক বেশ কিছুদিন ধরে চাপের মুখে রয়েছে। আইটি স্টকগুলোর এই পতনের পেছনে প্রধান কয়েকটি কারণকে সহজ ভাষায় আলোচনা করা যাক। প্রথমে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং অটোমেশনের প্রভাব। এটি বর্তমানে সবচেয়ে বড় কারণ। ইউএস ভিত্তিক এআই স্টার্টআপ যেমন অ্যানথ্রোপিক এবং অন্যান্য গ্লোবাল টেক কোম্পানিগুলি একের পর এক উন্নত এআই এবং ওয়ার্কপ্লেস প্রোডাক্টিভিটি টুল বাজারে আনছে। এর ফলে সমস্যা কি? এই এআই টুলগুলো এখন মানুষের মতো কোডিং করা, ডেটা অ্যানালিটিক্স এবং লিগ্যাল সাপোর্ট বা কাস্টমার সাপোর্টের কাজ খুব সহজেই করে দিতে পারছে। এর ফলে বিনিয়োগকারীদের মনে ভয় তৈরি হয়েছে যে ভারতীয় আইটি কোম্পানিগুলির প্রচলিত ব্যবসা ঝুঁকির মুখে পড়তে পারে। দ্বিতীয়ত, গ্লোবাল ক্লায়েন্টদের খরচ কমানো। ভারতীয় আইটি কোম্পানিগুলির আয়ের সিংহভাগ আসে আমেরিকা এবং ইউরোপের বাজার থেকে। বর্তমানে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ওইসব দেশের বড় বড় কোম্পানিগুলি আইটি এবং সফটওয়্যারের পেছনে তাদের বাজেট বা খরচ কমিয়ে দিচ্ছে। নতুন বড় কোনো প্রজেক্ট না আসায় আইটি কোম্পানিগুলোর আয়ের বৃদ্ধি কমে গেছে। তৃতীয়ত, জিসিসি অর্থাৎ গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স। আজকাল আমেরিকা ও ইউরোপের অনেক বড় কোম্পানি ভারতীয় আইটি কোম্পানিগুলিকে আউটসোর্স কাজ না দেওয়ায় ভারতে নিজেদেরই ছোট ছোট টেক সেন্টার বা জিসিসি গড়ে তুলেছে। এর ফলে টিসিএস বা ইনফোসিসের মতো প্রচলিত থার্ড পার্টি কোম্পানিগুলির কাছে আগের মতো বড় প্রজেক্ট আসছে না। 4 নম্বর, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স ভারতীয় শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে টাকা তুলে নিচ্ছে। যেহেতু আইটি স্টকগুলোতে তাদের বিপুল বিনিয়োগ থাকে, তাই তারা শেয়ার বিক্রি করতেই এই সেক্টরে বড় পতন দেখা যাচ্ছে। জেফ্রিসের মতো বড় আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থাগুলো আইটি সেক্টরে তাদের বিনিয়োগের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে। এবং এর সাথে রয়েছে অতিরিক্ত ভ্যালুয়েশন। করোনা মহামারীর পর আইটি শেয়ারগুলির দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল, যা তাদের প্রকৃত আয়ের তুলনায় অতিরিক্ত এবং ওভার ভ্যালুড। বর্তমান পরিস্থিতিতে বাজার সেই অতিরিক্ত দাম বা ভ্যালুয়েশনকে সংশোধন করছে বলেই বিশেষজ্ঞদের অনেকের ধারণা। এক